আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এক ভিন্ন স্বাদের ঢেঁড়স চচ্চড়ি। এটা গরম ভাত আর ডালের সাথে খেতে দারুণ মজা। আমি এখানে 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি, ভালো করে ধুয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এই ঢেঁড়স চচ্চড়ির জন্য আমাকে মশলা রেডি করতে হবে। 4 চামচের 1 চামচ সরিষা, আর যতটা পরিমাণ পেঁয়াজ দিব, বড় 2টা পেঁয়াজ, আর কাঁচা ঝাল 2-3টা মিক্সচার মেশিনে বেটে নিয়েছি। এবার এক এক করে ঢেঁড়সের উপরে 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ ঝালের গুঁড়া আর লবণ 1 চা চামচ এবং সরিষার তেল, অল্প কিছু সরিষার তেল দিয়ে, আর যে মিক্সচার মেশিনে যে মশলাটা আমি পিষে নিয়েছি এটা একসাথে সব দিয়ে ঢেঁড়সটা মাখিয়ে রাখবো। কেউ যদি মনে করেন ধনিয়ার গুঁড়া দিবেন, তাও হাফ চামচ ধনিয়ার গুঁড়া দেওয়া যায়, কিন্তু আমি ধনিয়ার গুঁড়াটা খুব বেশি খাই না, বিধায় ইউজ করি না বেশি। এই মজাদার ঢেঁড়স চচ্চড়িটা একদম পানি ছাড়া রান্না করতে হবে। আমি দেখেন সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ঢেঁড়সটাকে। এবার একটা কড়াইতে তেল গরম করতে হবে, সরিষার তেল দিতে হবে পরিমাণ মতো। তেল গরম হলে চা চামচের হাফ চামচ কালো জিরা আর 2টা শুকনো ঝাল ফোড়ন দিতে হবে। হালকা নাড়াচাড়া দিয়ে এই ঢেঁড়স মাখা ঢেলে দিতে হবে কড়াইয়ের ভিতরে। প্রথমে একটু মিডিয়াম জালে রান্না করতে হবে, তারপরে যখন হালকা সিদ্ধ হয়ে যাবে একেবারে লো ফ্লেম দিয়ে, মিডিয়াম টু লো ফ্লেম দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করতে হবে। কোনো রকম পানি দেওয়া যাবে না এই ঢেঁড়স চচ্চড়িতে। খুবই মজাদার একটা রেসিপি, একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাত, ডালের সাথে অথবা রুটির সাথে। খুব মজার রেসিপি। এইবার এই ঢেঁড়সটাকে আস্তে আস্তে ঢেকে ঢেকে মিডিয়াম জালে প্রথমে একটু ফুটিয়ে নিয়ে তারপরে একেবারে মিডিয়াম টু লো ফ্লেম দিয়ে আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিতে হবে। কিন্তু একদমই কোনো পানি ইউজ করা যাবে না। একই সবজি একভাবে না খেয়ে মাঝে মধ্যে একটু রুচি পরিবর্তন করার জন্য ভ্যারাইটিস করে খাওয়াই যেতে পারে। একদম সহজ একটা রেসিপি, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে স্বাদ। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থাকবেন, মানে আমার চ্যানেলটার পাশে থাকবেন। প্লিজ সবাইকে এই অনুরোধটুকু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। হয়ে গিয়েছে আমার ঢেঁড়স চচ্চড়ি প্রায়, আর কি সামান্য একটু বাকি আছে। দেখেন আমি একটুও পানি দিইনি, ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং একটা ঢেঁড়সও কিন্তু ভেঙে যায়নি। সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে কিন্তু একটা ঢেঁড়সও ভেঙে যায়নি। আর এই যে হালকা পানি দেখতেছেন, এই পানিটা হলো মশলা থেকে, আর ঢাকন দিয়ে ঢেকে ঢেকে ওই পানিটুকু বেরিয়েছে। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন ঢেঁড়স চচ্চড়িটা হয়ে যাবে। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে একদম অসাধারণ।
যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমি বলছি অন্তত একবার এইভাবে ঢ্যাঁড়স চচ্চড়ি করে খেয়ে দেখুন, আলাদা একটা স্বাদ পাবেন। হয়ে গিয়েছে আমার ঢ্যাঁড়স চচ্চড়ি। দেখুন একটুও পানি নেই, একদম শুকনো, কিন্তু ঢ্যাঁড়সগুলো একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে এবং আস্ত আস্ত সব, একটু ভেঙে লটপটে দিয়ে যায়নি। এবার লাস্টে চুলাটা বন্ধ করে একটু আঁচে রেখে দিতে হবে, ঢাকনটা হালকা ফাঁকা করে দিতে হবে যেন পানিটা, ঢাকন যদি পুরোপুরি দিয়ে রাখেন তাহলে আবার পানি হয়ে যাবে, ঢাকনের ভাপের আবার পানি পানি হয়ে যাবে, যার জন্য ঢাকনটা হালকা ফাঁকা করে চুলা বন্ধ করে কড়াইয়ের গরমেই থাকবে, তারপরে পরে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে চুলাটা যখন বন্ধ করবেন ঢাকনটা পুরোপুরি ঢেকে দেবেন না, হালকা ফাঁকা করে ঢাকবেন, তা না হলে কিন্তু ঢ্যাঁড়সের নিচে আবার পানি জমে যাবে। আমি দমে রেখে দিয়েছিলাম, এবার নামিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর লাগছে, ভিন্ন স্বাদের ঢ্যাঁড়স চচ্চড়ি, অসাধারণ। রান্নাটা সাধারণ, খেতে অসাধারণ।